বাসায় একা একা ভালো লাগে না, তাই চলে গেলাম একটু ঘুরতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঘুরতে ঘুরতে আমার ইউকেতে আসার পর কিছু গল্প বলবো। যেহেতু আমি ইউকেতে আসার আগে আমার হাজব্যান্ড স্টুডেন্ট ভিসায় ইউকেতে আসেন, এরপর আমি আসি। আসলে আমরা বাংলাদেশ থেকে যেভাবে চিন্তা করে আসি বা যেভাবে কল্পনা করি, ইউকেতে আসার পর আসলে পুরো চিন্তাটাই চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে এখানে আছি, থাকা সার্ভাইভ করাটা অনেক কষ্টকর হয়ে যায় প্রথম যারা হয়তো বা বাংলাদেশ থেকে পাউন্ড নিয়ে আসে, তাহলে তাদের জন্য এতটা কষ্ট হয় না, কিন্তু যারা হয়তো বা একদম খালি হাতে চলে আসে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। বা যাদের আত্মীয় স্বজন থাকে না বলতে অনেক সময় দেখা যায় আত্মীয় স্বজন থাকার পরও কোনো ধরনের হেল্প পাওয়া যায় না, আবার অনেকে হেল্প পায়। বাসা কোনো মতো ম্যানেজ করার পরও তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার জব নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়। অনেকে হয়তো বা কারো রেফারেন্সের মাধ্যমে জব পেয়ে যায়, আবার অনেকে অনেক জায়গায় ট্রাই করতে করতে টায়ার্ড হয়ে যায়, তারপর জব পায় না। এটা অনেক সময় লাক প্লাস নিজের জানি না, হয়তো বা অনেকের এক্সপিরিয়েন্স আগে থাকে কাজের, আর অনেকের থাকে না। আর আমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স ছিল না কাজের, আমি যখন আসছি আমার হাজব্যান্ড পার্ট টাইম একটা জব করতো, তো আমাদের একজনের জব দিয়ে আসলে থাকা খাওয়া ম্যানেজ করাটা অনেক কষ্টকর হয়ে যেত। পর আমার জন্য আমি অনেক 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 ট্রাই করতাম জবের জন্য, অনেক সিভি মেক করছি, কিন্তু কোনো হইতেছিল না জবটা। আর বাংলাদেশ থেকে আমরা যেগুলো পাউন্ড করে নিয়ে আসছিলাম ওইগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। তো যখন আসলে মানুষ মুভ করে বাংলাদেশ থেকে ইউকেতে, তখন এক ধরনের ডিপ্রেশনে পড়ে যায় যারা জব পায় না বা যাদের অলমোস্ট টাকা যেগুলো আনে ওইগুলো শেষ হয়ে যায়। কিন্তু আমার মনে হয় ধৈর্য হারা না হয়ে যদি আপনি কোনো কিছুর পিছনে লেগে থাকেন, ইনশাল্লাহ সাকসেস একদিন আসেই। আমার জব ফার্স্টে ছিল না, পরে আমি যখন অনেক ট্রাই করছিলাম, পরে আলহামদুলিল্লাহ আমার একটা ভালো জবে হয়েছিল। আমি কন্টিনিউ ওই জবটা প্রায় 1 ইয়ার করি। এরপরে আমি আর একটা জবের জন্য ট্রাই করি, আরও বেটার ওয়ান। তাহলে আসলে আপনার জিনিসটা কি, আপনি এক জব থেকে যখন আর জবে সুইচ করেন তাহলে আপনি ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স হয়ে যায়। আর এখানে আসলে কেউ কাউকে আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও আপনাকে জব ম্যানেজ করে দিবে, এটা সেটা করবে, এগুলো চিন্তা করে আসলে দেখা যায় পরবর্তীতে আপনি নিজে ডিপ্রেশনে পড়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, যখন আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি ওইরকম তাদের কাছ থেকে ট্রিট পাইতেছেন না। বাংলাদেশের কথা আলাদা, বাংলাদেশে গেলে তাদের সাথে আপনার হয়তো ভালো সম্পর্কই থাকতে পারে, কিন্তু এখানে যখন আপনি তাদের কাছে আসবেন বা থাকবেন, তখন আপনার চিন্তাধারার সাথে পুরোটাই মিলবে না।